আপনি যখন আন্দোলনের কাজে পেরেশানি অনুভব করেন, আপনি যখন আন্দোলনের কাজে কোনো দুর্বল হলে, ঘাটতি হলে অস্বস্তি ফিল করেন, তখন মনে করবেন যে আপনি শপথের উপরে আছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রথম কথা হচ্ছে, শপথের উপরে টিকে থাকার জন্য এক নাম্বার কথা, রোকনিয়াতের মর্যাদার অনুভূতি সর্বাবস্থায় লালন করতে হবে। রোকনিয়াতের মর্যাদার অনুভূতি, এটাকে লালন করা দরকার, ধারণ করা দরকার। আমরা শপথ গ্রহণ করেছি আল্লাহর সন্তুষ্টির জন্য, শপথ গ্রহণ করেছি পুরস্কৃত হওয়ার জন্য, দুনিয়ার কল্যাণ মুক্তির জন্য, আখিরাতের সফলতার জন্য, জান্নাতের জন্য, এবং আমরা দুনিয়ায় বিজয় অর্জনের জন্য আমরা শপথ গ্রহণ করেছি। এবং আমরা জানি যে আমাদের এই শপথ গ্রহণটা হচ্ছে আল্লাহর কাছেই শপথ গ্রহণ করা। ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ ইয়াদুল্লাহ ফাওকা আইদিহিম ফামান নাকাসা ফাইন্নামা ইয়ানকুসু আলা নাফসিহি ওয়া মান আওফা বিমা হাদা আলাইহুল্লাহ ফাসায়ুতিহি আজরান আযীমা। লাকাদ রাজিয়াল্লাহু আনিল মুমিনিনা ইজ ইউবাইউনাকা তাহতা শাজারাতা ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইকাতিলুনা ফি সাবিলিল্লাহ ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন ওয়া'দান আলাইহি হাক্কান ফিত তাওরাত ওয়াল ইনজিল ওয়াল কুরআন ওয়া মান আওফা বিআহদিহি মিনাল্লাহি ফাস্তাবশিরু বিবাইকুমুল্লাযীনা বায়াতুম বিহি ওয়া যালিকা হুয়াল ফাওজুল আযীম। আমরা জানি এখানে আগে বলা হয়েছে ফামান নাকাসা ফাইন্নামা ইয়ানকুসু আলা নাফসি। এক্ষণে যারা শপথের উপরে টিকে থাকতে পারবে না, তার কুফল তার নিজের উপরে আসবে। এরপরে বলা হচ্ছে আমান আউফা বিমা হাদা আলাইহুল্লাহ ফাসায়ুতিহি আজরান আযীমা। এক্ষণে যারা শপথের উপরে সন্তুষ্ট থাকবে, টিকে থাকবে, মেনে চলবে, অনুসরণ করবে, তাদেরকে বলা হচ্ছে যে তাদের এর সুফল তার নিজের উপরে পড়বে। তাহলে আগে বলা হলো কুফল, যদি আমরা টিকে থাকতে না পারি, মেনে চলতে না পারি, অনুসরণ করতে না পারি। ওখানে বলা হলো সূরা তওবার 111 নম্বর আয়াত, যালিকা হুয়াল ফাওজুল আযীম, মহা সফলতার অধিকারীর ঘোষণা দেওয়া হলো। মহা সফলতা বলতে দুনিয়া এবং আখিরাতের সফলতা। আমি মনে করি দুনিয়ার বিজয়, দুনিয়ার সফলতা মহা সফলতা শুধু নয়, পরকালীন সফলতা। এবং আমি মনে করি যে মহা সফলতা হচ্ছে আল্লাহ দিদার, আল্লাহ সাক্ষাৎ। তাহলে এইটারও শর্ত আগের অংশে বলা হয়েছে যে শপথের উপরে সন্তুষ্ট থাকতে বলা হয়েছে। তাহলে শপথের উপরে সন্তুষ্ট থাকলেই মহা সফলতার অধিকারী। আর যদি সন্তুষ্ট থাকার মানে অর্থ কি? টিকে থাকা, অনুসরণ করা, মেনে চলা, দৃঢ় থাকা, শপথের উপরে প্রতিষ্ঠিত থাকা, তাহলে সন্তুষ্ট থাকা। তাহলে যদি আমরা শপথের উপরে সন্তুষ্ট থাকতে না পারি, ওয়াযালিকা হুয়াল ফাওজুল আযীম, মহা সফলতার অধিকারী হওয়ার যে ঘোষণা, সেই ঘোষণাটা কি মহা বিপর্যয়ের মুখোমুখির ঘোষণায় পরিণত হবে না? আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাহলের 91 নম্বর আয়াতে বলেছেন যে যখন তোমরা আল্লাহকে সাক্ষী রেখে ওয়াদা করেছ, প্রতিশ্রুতি দিয়েছ, তখন তোমরা সেই ওয়াদা, সেই প্রতিশ্রুতি ভেঙে ফেলো না। কি বুঝতে পেরেছেন? তাহলে আমরা তো যে লক্ষ্য নিয়ে, যে টার্গেট নিয়ে, যে কারণে আমরা শপথ নিয়েছি, শপথের উপরে যদি আমরা টিকে থাকতে না পারি, তাহলে আমরা পুরোটাই ব্যর্থতায় পর্যবসিত হব। দুনিয়া এবং আখিরাতের কল্যাণ থেকে আমরা বঞ্চিত হব। যেসব কারণে শপথ নিয়েছি সেসব কারণের অপোজিট কারণই আমাদের উপরে বর্তাবে।
আল্লাহ তোমাদের উপর সন্তুষ্ট হয়ে গিয়েছেন। লাকাদ রাজিয়াল্লাহু আনিল মুমিনিনা ইজ ইউবাইউনাকা তাহতাশ শাজারা। আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট হয়ে গিয়েছেন, আল্লাহ তোমাদের প্রতি সন্তুষ্ট হয়ে গিয়েছেন, আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট হয়ে গিয়েছেন যারা গাছের নিচে বায়াত গ্রহণ করেছে। তাহলে বাবলা গাছের নিচে বায়াতের রেদওয়ান সম্পর্কে বলা হয়েছে ফাআলিমা মা ফি কুলুবিহিম, ফাআলিমা মা ফি কুলুবিহিম। আল্লাহ তোমাদের অন্তরের খবর জানতেন। একটা অসম লড়াইয়ের প্রতিশ্রুতি সেদিন আল্লাহ রাসূলের হাতে হাত রেখে আসহাবে রাসূলগণ করেছিলেন। সেটি কী ছিল? ওসমান রাদিয়াল্লাহু আনহুকে মক্কায় পাঠানো হয়েছিল আল্লাহ রাসূলের নেতৃত্বে কাবাঘর তাওয়াফ করার প্রস্তাব নিয়ে আলোচনা হচ্ছে। তা ফিরে আসতে দেরি হয়েছিল। আসহাবে রাসূলগণের কাছে খবর এসেছিল আটকে রাখা হয়েছে অথবা হত্যা করা হয়েছে। এরপরেই আসহাবে রাসূলগণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত রেখে সেদিন শপথ নিয়েছিলেন, যদি উসমান রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করা হয় তার বদলা আমরা নেব। অনেক পরে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে জিজ্ঞেস করা হয়েছিল সেই দিন কোন বিষয়ের উপরে আপনারা শপথ গ্রহণ করেছিলেন। তিনি বলেছেন, আমরা ধৈর্যের উপরে শপথ গ্রহণ করেছিলাম, পরিস্থিতি যতই কঠিন হোক না কেন ময়দান ত্যাগ করব না। এই জন্যে আল্লাহ ওখানে বলেছেন, খুব আল্লাহ সন্তুষ্ট হয়ে গেছেন। আচ্ছা, সন্তুষ্ট হয়ে গিয়েছেন এমনি সোজা সোজা? অসম লড়াইয়ের প্রতিশ্রুতি ছিল। মক্কা থেকে উসমান রাদিয়াল্লাহু আনহুকে প্রতিপক্ষের সাথে ফাইট করে তাদের হাত থেকে উদ্ধার করে আনাটা মদিনায় থেকে গিয়ে এদিকে চারটিখানি কথা ছিল। কিন্তু তারা শপথ নিয়েছিলেন। আল্লাহ এই যে ঈমানি দৃঢ়তা, প্রয়োজন হলে শাহাদাতের তামান্না, প্রয়োজন হলে জীবন উৎসর্গ করার মানসিকতা এবং নেতৃত্বকে সেখানে আটকে রাখা হয়েছে, তাকে উদ্ধার করা অথবা প্রতিশোধের যে স্পৃহা, এই চেতনাটাই আল্লাহর পছন্দ হয়েছিল। যুদ্ধে কি অবতীর্ণ হতে হয়েছিল? হয়নি, ফিরে আসছিলেন উসমান রাদিয়াল্লাহু আনহু। কিন্তু এই শপথটি বায়াতের রেদওয়ান হিসাবে চিহ্নিত হলো, আল্লাহর সন্তুষ্টির বায়াত হিসাবে ইসলামের ইতিহাসে চিহ্নিত হলো। এই জন্য আল্লাহ বলছেন লাকাদ রাজিয়াল্লাহু আনিল মুমিনিনা, আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট যারা গাছের নিচে বায়াত গ্রহণ করেছে। ফাআলিমা মা ফি কুলুবিহিম, আল্লাহ তাদের অন্তরের খবর জানতেন। এই যে চেতনাটা, এটা তো আল্লাহর কাছে পরিষ্কার নাকি? আল্লাহ তাদের অন্তরের খবর জানতেন। ফাআনজালাস সাকিনাতা আলাইহিম ওয়া আসাবাহুম ফাতহান কারীমা। তারপরে কি? এই যে আল্লাহ তাদের অন্তরে প্রশান্তি নাজিল করলেন। উসমান রাদিয়াল্লাহু আনহু ফিরে আসলেন। আবার এত বড় একটা ঝুঁকিপূর্ণ শপথ সন্তুষ্ট চিত্তে প্রশান্তির সাথেই নিয়েছিলেন। উসমান রাদিয়াল্লাহু আনহু ফিরে এসেছিলেন। ফাআনজালাস সাকিনাতা আলাইহিম, আল্লাহ তাদের অন্তরে প্রশান্তি নাজিল করলেন। ও আসাবাহুম ফাতহান কারীবা, এবং আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে নিকটবর্তী বিজয় দান করেন। কোন বিজয় এটা? মক্কা বিজয়। তাফসীর কারকগণ এটাকে মক্কা বিজয় বলছে। আমি বলছিলাম এই যে বায়াত, এই বায়াতের মর্যাদার অনুভূতি সবসময় লালন করতে হবে। আমি যদি বায়াতের উপরে থাকি তাহলে আমি প্রতিশ্রুতির উপরে থাকলাম, ওয়াদার উপরে থাকলাম, আল্লাহ সন্তুষ্টির উপরে থাকলাম। যদি না থাকি, সাংঘর্ষিক তৎপরতায় লিপ্ত হই, তাহলে আমি আল্লাহর প্রতিশ্রুতি ভঙ্গকারী হলাম এবং আমার জন্য যে বরাদ্দগুলো, সে বরাদ্দগুলো থেকেও কাট অফ হয়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হলো। এই চেতনাটা সবসময় ধারণ করতে হবে শপথের উপরে টিকে থাকার জন্য। 1, 2, কোরআন, হাদিস এবং ইসলামী সাহিত্য
সব সময় আমাদেরকে বেশি বেশি অধ্যয়ন করতে হবে। কারণ কি, কোরআন হাদিস ইসলামী সাহিত্যের কোন অংশ পড়বেন এই আলোচনায় আজকে যাব না। এগুলো আপনাদের রোকন প্রার্থী হওয়ার সময়ই তো বলা হয়েছে। বারবার অধ্যয়ন করবেন, অধ্যয়ন জ্ঞান অর্জন। কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব। বলুন হে নবী, যারা জানেন এবং যারা জানেন না তারা এক হতে পারে না। নিশ্চয় যারা জানেন, যারা জ্ঞানী বা যাদেরকে আল্লাহ জ্ঞান দিয়েছেন, তারা আল্লাহর উপদেশনা বলি, নির্দেশনা বলি, তারা অনুসরণ করেন, মেনে চলেন। তাহলে আপনি যদি জ্ঞানের উপরে থাকেন, আচ্ছা এখন খুব ভালো সময়, তাই না? ভালো সময় না? খুব আরামের সময়, আলহামদুলিল্লাহ। কয়দিন থাকে আল্লাহ ভালো জানে। তা আমরা এই তো মাত্র কিছুদিন আগে যদি একটা খবর আসতো যে এখন পুলিশের একটা ভ্যান গেটের সামনে দাঁড়িয়েছে, দিস ইজ অ্যান ইনফরমেশন। ইনফরমেশনের পরে আপনার তৎপরতা, চিন্তা এবং বিচক্ষণতা এবং সামগ্রিক প্রচেষ্টা সবটা কি বাড়ে না কমে? বাড়তো না কমতো? না বলতেন যে আলহামদুলিল্লাহ আসছে ভালো, বসে থাক। সেটাই তো হওয়া উচিত। কিন্তু ইনফরমেশন, নলেজ ইজ ইনফরমেশন, ইনফরমেশন ইজ নলেজ। জ্ঞান হচ্ছে তথ্য, তথ্যই হচ্ছে নলেজ বা জ্ঞান। তাহলে আমাদেরকে ইনফরমেশন, একটা ইনফরমেশন আপনাকে সামগ্রিকভাবে অ্যালার্ট করে দেয়। কিছুক্ষণ পরে যখন বলা হলো গাড়িটা চলে গিয়েছে, এই ইনফরমেশন আপনাকে, আপনার মধ্যে আরেক ধরনের আলোড়ন তৈরি করে, নাকি করে? করে। তাহলে আপনি যখন কোরআন হাদিস ইসলামী সাহিত্যর নিয়মিত অধ্যয়ন করবেন, গভীরভাবে অধ্যয়ন করবেন, তখন আপনি সব সময় আল্লাহর নির্দেশনা, উপদেশ অনুযায়ী নিজেকে পরিচালনা করার জন্য চেষ্টা করতে পারবেন। সারাদিন কাজ করবেন, রাতের বেলায় পড়াশোনা এবং ইবাদত করবেন, পরের দিন আবার এটা আপনার জন্য ফুয়েল, আপনাকে চালু রাখার, সচল রাখার, কাজের মধ্যে রাখা, পড়তে হবে। জ্ঞানের জন্য যত ব্যস্ত থাকেন আপনাকে জ্ঞান অর্জন করতে হবে। আর এই জ্ঞানের সাথে কোরআন হাদিস ইসলামী সাহিত্যের পাশাপাশি চলমান পরিস্থিতি, দেশ এবং আন্তর্জাতিক, এটা এখন যুক্ত হওয়া উচিত, নাকি? যুক্ত হওয়া উচিত। এটা আছে, কিন্তু এই ব্যাপারে আমরা দুর্বল। এখন এই ব্যাপারে দুর্বল থাকলে হবে না। এখন এই ব্যাপারে দুর্বল থাকলে হবে না। ব্যাখ্যা দিতে হবে না? ব্যাখ্যা দিতে হবে? দিতে হবে না। কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব। কুল হাল ইয়াস্তাবিল আমা ওয়াল বাসীর আম হাল তাস্তাবিজ জুলুমাতু ওয়ান নূর। বলুন হে নবী, চক্ষুষ্মান এবং অন্ধ কখনো এক হতে পারে? আলো এবং অন্ধকার কি এক হয়? কার বক্তব্য এটা? আল্লাহর বক্তব্য। আপনাকে জানতে হবে, বুঝতে হবে। আপনি যত বেশি জানবেন তত বেশি কি করা উচিত উপলব্ধি করবেন, কিভাবে করা উচিত আপনি সেটি বুঝবেন, কেন করা উচিত সেটি বুঝবেন, এবং সব সময় আপনি দায়িত্ব এবং কার্যক্রমের মধ্যে থাকবেন। সব সময় আল্লাহ নির্দেশাবলী পালন করবেন। সব সময় আপনি আল্লাহকে
ভয় করবেন। ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, নিশ্চয় যারা আলেম তারা কাকে ভয় করে? আল্লাহকে। তাহলে আমরা যদি খোদা ভীরু না আল্লাহর বান্দা হতে চাই, যদি আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে চাই, যদি আমরা মহসিনের কাতারে যেতে চাই, তাহলে আমাদের কোরআন, হাদিস, ইসলামী সাহিত্য ব্যাপকভাবে অধ্যয়ন করতে হবে। আপনাকে আপনার শপথের উপরে ধরে রাখার জন্য এটি অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়। 3, আপনি যখন সংগঠনের তৎপরতায় মজা পান, আনন্দ পান, কঠিন পরিস্থিতিতেও যখন আপনি নিজেকে অ্যাক্টিভ অনুভব করেন, আপনি যখন আন্দোলনের কাজে পেরেশানি অনুভব করেন, আপনি যখন আন্দোলনের কাজে কোনো দুর্বল হলে, ঘাটতি হলে অস্বস্তি ফিল করেন, তখন মনে করবেন যে আপনি শপথের উপরে আছেন, বায়াতের উপরে আছেন, প্রতিশ্রুতি বাস্তবায়নের চেতনা আপনার শানিত আছে, মনে করবেন। আমরা তো জানি আমরা কেন এই যে শপথ নিয়েছি এবং ইসলামী আন্দোলনের ধারাবাহিকতায় আমরা দায়িত্ব পালন করি। আমরা তো জানি আন আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফি, আকিমুস সালাত আকিমুদ্দিন। আমরা জানি ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদিহি, হক আদায় করে জিহাদ ফি সাবিলিল্লাহর কাজ করতে হবে। হক আদায়, এটি খালি মুখস্থ রাখলে হবে না, এটি ফরজ দায়িত্ব। জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাযিনা আমানু ওয়া ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল্লাযিনা কাফারু ওয়া ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত, পরিষ্কার ইমানের দাবি। আন আকিমুদ্দিন, এটি আমাদের উপরে অপরিহার্য ফরজ। আর অজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি, হক আদায় করে এই ফরজ কাজটি, জিহাদ ফি সাবিলিল্লাহর কাজটি করতে হবে। আর এই হক আদায়ের সীমানা কি? সূরা তওবার 24 নম্বর আয়াত হচ্ছে সীমানা। কি কার কার মুখস্থ আছে এটি? হ্যাঁ, কুল ইন কানা, মুখস্থ নাই কেন? মাত্র কয়জনের হাত কেন? দেখে হাত উঠান। আমি তো বলছিলাম যে রোকন হওয়ার আগেই এটি মুখস্থ করতে হবে। ওই দুটো আপনাদের মুখস্থ আছে, কিন্তু এটা মুখস্থ হওয়া দরকার, এটা ব্যাখ্যা পড়া দরকার। বিভিন্ন তাফসিরের ব্যাখ্যা কী দেওয়া হয়েছে সেটাও জানা দরকার। কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আসিরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাকতুমুহা ওয়া তিজারাতুন তাকশাউনা কাসাদা ওয়া মাসাকিনা তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি ফাতারাব্বাসু হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরিহি আল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। খুবই পরিষ্কার মেসেজ। বলুন হে নবী, তোমার পিতা, তোমাদের সন্তান, তোমাদের ভাই, তোমাদের স্ত্রী, তোমাদের আত্মীয় স্বজন, 5 ধরনের সম্পর্কের কথা বলা হয়েছে। এর বাইরে আর সম্পর্ক আছে? এরপরে 3 ধরনের সম্পদের কথা বলা হয়েছে। তোমাদের অর্জিত সঞ্চিত সম্পদ, তোমাদের সেই ব্যবসা বা জীবন ধারণের উপায় যা নিয়ে তোমরা তটস্থ থাকো, অস্থির থাকি না? আলহাকুমুত তাকাসুর হাত্তা জুরতুমুল মাকাবির, কবরের কাজ পর্যন্ত চলে যাও, তাও এক অপরের চাইতে নিজেকে সমৃদ্ধ করার প্রতিযোগিতা থেকে তোমরা দূরে সরো না। সঞ্চিত সম্পদ বা অর্জিত সম্পদ, তারপরে বলা হয়েছে তোমাদের সেই ব্যবসা বা জীবন ধারণের উপায় যা নিয়ে তোমরা তটস্থ থাকো, অস্থির থাকো। এরপরে বলা হয়েছে যে তোমাদের সেই বাসস্থান যা তোমরা পছন্দ করো। এই সব কিছুর উপরে যদি তোমরা আল্লাহ
আল্লাহর রাসূল এবং জিহাদ ফি সাবিলিল্লাহর কাজটিকে বেশি ভালোবাসতে না পারো, তার মানে বেশি অগ্রাধিকার দিতে না পারো, বেশি গুরুত্ব দিতে না পারো, ফাতারাব্বাসু হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরিহি, অপেক্ষা করো আল্লাহর আযাবে। এবং কেউ কেউ ব্যাখ্যা করেছেন অপেক্ষা করো আল্লাহর নির্দেশের। কি মানানা? অপেক্ষা করো আল্লাহর আযাবের, কেউ কেউ বলছেন অপেক্ষা করো আল্লাহর নির্দেশনার। এরপরেই আসল কথাটা আল্লাহ বলে দিয়েছে। খুব মায়া করে সরাসরি আমাদেরকে ফাসেক না বললে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই ধরনের লোকেরা ফাসেক শ্রেণীর অন্তর্ভুক্ত, এটি আল্লাহ বলে দিয়েছে। কি বলেছে? আল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন, আল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন, আল্লাহ ফাসেকদেরকে কখনোই হেদায়েত দেন না। তার মানে এখানকার নেগেটিভ রেজাল্ট যাদের, তারাই মূলত ফাসেক শ্রেণীর অন্তর্ভুক্ত। আল্লাহ আমাদের সবাইকে এখান থেকে হেফাজত করুন।